আল্লাহ নবী বলেছেন এমন কোন ব্যক্তি নাই যে মরণের পরে, মৃত্যুর পরে আফসোস করবে না। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ওয়া নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, মরণের পরে মানুষের সেই আফসোসটা কি রকম হবে, কি নিয়ে আফসোস করবে? আল্লাহর নবী তখন বললেন, ইন কানা মুহসিনান নাদিমা আল্লা ইয়াকুন উসদাদা। যদি সেই ব্যক্তি মুমিন হয়, যদি সেই ব্যক্তি নেককার হয়, সৎকর্মশীল বান্দা হয়, সেই ব্যক্তিও আফসোস করবে, কেন আমি সৎ কাজ আরেকটু বাড়িয়ে করলাম না। সে ব্যক্তি আফসোস করবে, আরে 5 ওয়াক্তের নামাজি ছিলাম, কেন আমি 5 ওয়াক্তের সাথে তাহাজ্জুদ গুজারি হলাম না। তাহাজ্জুদ গুজারি আফসোস করবে, আমি তাহাজ্জুদ পড়তাম 1 ঘন্টা, আর আমার অমুক ভাই তাহাজ্জুদ পড়তো 2 ঘন্টা, সে তো আমার চেয়ে জান্নাতে মর্যাদা বেশি পেল, আমি কেন তার চাইতে বাড়িয়ে আমল করলাম না। ঠিক এমনি ভাবে প্রত্যেকটি মুমিন ব্যক্তি, সৎকর্মশীল ব্যক্তি আফসোস করবে, কেন সে সৎকর্ম, কেন সে নেক কাজ আরো বেশি করে করলো না। আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লা ইয়াকুনু নাযা। আর যদি কোনো ব্যক্তি বদকার হয়, পাপী হয়, গুনাহগার হয়, সেও আফসোস করবে, কেন আমি দুনিয়াতে গুনাহ করলাম, কেন আমি পাপ করলাম। আমি তো পাপ করার পরিবর্তে, গুনাহ করার পরিবর্তে জীবনটাকে জান্নাতের পথে পরিচালিত করতে পারতাম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, নেককার হোক আর বদকার হোক, জান্নাতি হোক আর জাহান্নামী হোক, উভয় ব্যক্তি আফসোস করবে। কারণ হলো এই দুনিয়ার জীবনে যে সময়টুকু দেওয়া হয়েছে, এই সময়টুকু দেওয়া হয়েছে কার গোলামের জন্য? আরো জোরে বলেন, কার গোলামের জন্য? এজন্য জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে, মহামূল্যবান নিয়ামত মনে করতে হবে। কারণ আমার জীবন থেকে যেই সময় চলে যায়, সেই সময় আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন সেটা ফিরে আসবে না। সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সময়। সময়কে কাজে লাগিয়ে সম্পদ উপার্জন করা যায়, কিন্তু সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরিয়ে আনা যায় না। এজন্য মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম হলো, জোরে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, এই যে আল্লাহ কোরআনে বললেন, সেই দিন জমিন তার খবর বলে দিবে। আতাদরুনা মা আখবারুহা। আমার সাহাবীরা, তোমরা কি জানো জমিনের খবর কি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল এ ব্যাপারে ভালো জানেন। আল্লাহর নবী তখন বললেন, ফা ইন্না আখবারুহা আন তাশহাদা আলা আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যাহরিহা তাকুনু কাযা ওয়া কাযা। জমিনের উপরে আল্লাহর বান্দা আর বান্দিরা জমিনের উপরে কি কি কর্মলিপি, কি কি কর্ম করেছে, সুকর্ম অপকর্ম যা কিছু করেছে, জমিন সব কিছুর সাক্ষী হয়ে আছে। কিয়ামতের দিন সব কিছু জমিন যার সামনে ফাঁস করে দিবে, তিনি কে? এই জমিনের উপর হেঁটে হেঁটে বিচরণ করে করে কোথায় গিয়ে কি করেছেন, সব জমিন সেদিন ফাঁস করে দিবে। কার কাছে? বলছিলাম, কিয়ামতের দিন আফসোস করবে জাহান্নামীরা, হায়রে আমি যদি আজকে মাটি হয়ে যেতে পারতাম। কেন মাটি হয়ে যাওয়ার কথা বলবি? এর একটা কারণ আছে, এর একটা কি আছে? কোরআনে কারীমের ৭৮ নম্বর সূরা, সূরাতুন নাবা'র ৩৯ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল ইয়াউমুল হক, অবশ্যই সেই দিনটি সত্য, কিয়ামত সত্য, কিয়ামত হবেই হবে।
ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। অতএব যে ব্যক্তি তার রবের আশ্রয়স্থল গ্রহণ করবে সেই ব্যক্তির জন্য কিয়ামতের দিন সুসংবাদ যে চাইবে সে তার রবকে আশ্রয়স্থল হিসাবে গ্রহণ করতে পারবে। ইন্না আনযারনাকুম আযাবান কারীবা, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ব্যাপারে সতর্ক করছি। যেই দিনের অবস্থা এমন হবে, ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল, আল্লাহ তাআলা বলছেন সেই দিন মানুষ তার চোখের সামনে সকল আমল দেখতে পাবে যা তারা দুনিয়াতে করেছিল, সব তাদের সামনে হাজির হয়ে যাবে। ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেই দিন কাফিররা বলবে হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। কেন তারা মাটি হওয়ার জন্য আফসোস করবে? মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে মানুষ, জিন, সকল জীবজন্তু প্রাণীদেরকে যখন হাসরের মাঠে একত্রিত করবেন, আল্লাহ তাআলা মানুষ ছাড়া অন্যান্য সবার হিসাব নিকাশ শেষ করে সবাইকে বলবেন তোমরা মাটিতে পরিণত হয়ে যাও। কিন্তু মানুষকে আল্লাহ মাটিতে পরিণত হওয়ার কথা বলবেন না। মানুষের আল্লাহ হিসাব শুরু করবেন, বিচার শুরু করবেন। আর বিচারের দিন এত ভয়ঙ্কর হবে, 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার একেবারে নিকটে চলে আসার কারণে পায়ের তলায় মাটি থাকবে না, সেটা সেদিন উত্তপ্ত তামায় পরিণত হয়ে যাবে। মানুষের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে 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 গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহ্বা মুখের ভেতর থেকে বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। মানুষেরা তাদের ঘামের মধ্যে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে। হিসাবের ভয়ে, বিচারের ভয়ে মানুষগুলো পেরেশান হয়ে যাবে। বিচারের দিনটা কত লম্বা হবে শুনেন, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যে আমরা হিসাব করি আমাদের হিসাব মতো, বিচারের দিন হবে 50,000 বছর লম্বা। আল্লাহু আকবার। আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, বিচারের সম্মুখীন হওয়া লাগবে। সেই ভয়ে মানুষগুলো সেদিন পেরেশান হয়ে যাবে। সেদিন বিশেষ করে কাফেরদের অবস্থা এমন হবে, তারা যখন দেখবে তাদের চোখের সামনে অন্যান্য জীবজন্তু প্রাণীদেরকে আল্লাহ জাহান্নামে না দিয়ে তাদেরকে মাটিতে মিশায়া দিয়েছেন, তখন কাফেররা বলবে হায় আফসোস, আমাদের যদি হিসাব না নিয়ে জাহান্নামে না পাঠিয়ে আমাদেরকেও যদি আজকে মাটি বানিয়ে দেওয়া হতো তাহলে জাহান্নাম থেকে আমরা বেঁচে যেতাম। কাফিররা জন্য আফসোস করে বলবে, তারা তখন বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। এই আফসোস করে কোনো লাভ হবে না, মাটি হতে পারবে না। বিচারের সম্মুখীন হওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ গেল। 1 2 নম্বর, মানুষ সেদিন আফসোস করবে, জাহান্নামীরা আফসোস করবে, আরে দুনিয়াতে এত পাপ না করে যদি নেক আমল করে এই জীবনের জন্য আগেই কিছু নেক আমল পাঠিয়ে দিতাম তাহলে ভালো হতো। আজ যুবকেরা নামাজে যাও না, আজান হয় নামাজে যাও না, আফসোস করবা কিয়ামতের দিন, হায় আমার সময় যদি ফিরে পেতাম, যদি আমি নামাজ আদায় করে, যদি আমি দ্বীন মেনে, আল্লাহর হুকুম মেনে, রাসূলের তরিকা মেনে জীবন যাপন করতাম, তাহলে তো এই হাসরের ময়দানে আমার আমলগুলো হাজির হতো। আজকে আমল হবে যেমন, ফয়সালা হবে। আফসোস করে করে জাহান্নামীরা কি বলবে শুনেন, কোরআনে কারীমের 89 নম্বর সূরা, সূরাতুল ফজর 23 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। আল্লাহ তাআলা বলছেন সেই দিন যখন জাহান্নামকে হাজির করা হবে, সেই দিন মানুষ তার রবকে স্মরণ করবে, কিন্তু সেই দিন আল্লাহকে স্মরণ করে আর কোনো উপকার হবে।
জাহান্নামকে কেমনে হাজির করা হবে শুনেন। কেমনে আল্লাহর সাথে নাফরমানি করেন, কেমনে আল্লাহর সঙ্গে কুফরি করেন, নাফরমানি করেন, কি করে নামাজ ছেড়ে দেন, কি করে আল্লাহর হুকুম লঙ্ঘন করেন, কেমনে হালালের পরিবর্তে হারাম উপায় উপার্জন করেন, কেমনে হারামে পড়ে আছেন। সে আল্লাহর কি ভয় নেই যে আল্লাহ জাহান্নাম কেমন ভাবে প্রস্তুত করে রেখেছেন। সেই জাহান্নামকে কিয়ামতের ময়দানে এমন ভাবে হাজির করা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মনে হবে জাহান্নাম তার তীব্রতায় ক্ষিপ্রতায় রেগে গুসায় ফেটে যাচ্ছে। আর জাহান্নামের মধ্যে মোট ৭০,০০০ লাগাম থাকবে। সবাই বলেন তো দেখি, কি বললাম? জাহান্নামে মোট কত হাজার লাগাম থাকবে? আসতে বলবেন না, জুড়ে বলেন কত হাজার। জাহান্নামকে কিয়ামতের মাঠে এমন ভাবে নিয়ে আসা হবে, তার ৭০,০০০ লাগাম থাকবে এবং প্রত্যেকটি লাগামের মধ্যে, প্রত্যেকটা লাগামকে নিয়ন্ত্রণের জন্য প্রতিটি লাগামের মধ্যে ফেরেশতা নিয়োজিত থাকবে ৭০,০০০। তাহলে জাহান্নামের লাগামের সংখ্যা কত হাজার? আর প্রতি লাগামে ফেরেশতার সংখ্যা কত? একটাই ৭০,০০০। তাহলে ৭০,০০০ যদি প্রতিটাই যদি ৭০,০০০ হয় তাহলে মোট হইল কত? ৪৯০ কোটি। জাহান্নামে তো ভয়ঙ্কর, জাহান্নামের ৭০,০০০ লাগামের ভেতরে আল্লাহ তাআলা ৪৯০ কোটি ফেরেশতা নিয়োগ করেছেন। আল্লাহু আকবার। সেই জাহান্নামকে যখন টেনে টেনে হাসরের মাঠে আনা হবে, সেই দিন জাহান্নামী পাপীরা জাহান্নামকে দেখে ভীত বিহ্বল হয়ে আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিন জাহান্নামীরা বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় আফসোস, আজ আমি জাহান্নামে হাসরের ময়দানে হাজির হওয়ার আগে দুনিয়ায় যে ৫০, ৬০, ৭০ বছরের জীবন পেয়েছিলাম, যদি ৫০, ৬০, ৭০ বছরের জীবনকে আমি নেকির পথে কাজে লাগাতাম, করে নেকি পাঠিয়ে দিতাম, তাহলে আজ আমার পেরেশান হওয়া লাগতো না, চিন্তা করা লাগতো না। আমার ভাইরা, কিয়ামতের দিন আমল অনুযায়ী ফয়সালা হবে। আমল ভালো হলে ফয়সালা ভালো হবে, আমল খারাপ হলে ফয়সালা খারাপ হবে। সেই জন্য কিয়ামতের ময়দানে আফসোস করার আগে দুনিয়ায় থাকা অবস্থায় নেক আমল বেশি বেশি করার দরকার আছে না নাই? নাম্বার 3 নাম্বার, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা আমলনামা হাতে পাওয়ার পরে আরেকবার আফসোস করবে, কারণ জাহান্নামীদেরকে আমলনামা দেওয়া হবে বাম হাতে। জোরে বলেন কোন হাতে? আপনাদের মিঠাপুকুরে যদি কোনো একটা পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে প্রত্যেকটা সাবজেক্টে যদি তার লেখা থাকে F, ফেল করেছে, বলেন তো এই মার্কশিট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট হাতে নেওয়ার পরে তার ভালো লাগবে না আফসোস লাগবে? পাশের জন প্রতিটা সাবজেক্টে A+, আর তার সবগুলোতে 0000, তার দিকে তাকায় আফসোস লাগবে। আর এসএসসি পরীক্ষার আগে যদি আড্ডা না দিতাম, যদি আমি তামাশা না করে পড়াশোনা করতাম, তাহলে আজকে আমার রেজাল্টটা এমন হতো না, আফসোস করবে। কিন্তু যদি পরীক্ষার আগে সময়গুলো কাজে লাগাতো, তাহলে রেজাল্ট শিট হাতে নিয়ে কি আফসোস করা লাগতো না? কি বলেন? কিয়ামতের ময়দানে জাহান্নামীরা তারা তাদের আমলনামা হাতে পেয়ে আরেকবার আফসোস করবে। কোরআনে কারীমের ৬৯ নম্বর সূরা সূরাতুল হাক্কা 25 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আর যখন বাম হাতে জাহান্নামীদেরকে আমলনামা দেওয়া হবে, তখন তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজ যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো তাহলে আমার জন্য সেটা ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার কাছ থেকে যদি আজকে হিসাব না নেওয়া হতো তাহলে ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ায় যে আমার মরণ হয়েছিল সেই মরণটাই যদি শেষ হতো, আর যদি আমাকে
পুনরায় জীবিত করে হাসরের ময়দানে না উঠানো হতো, আমার জন্য ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, কত ধন সম্পদ আমার ছিল, চুরি করে ডাকাতি করে দুর্নীতি লুটপাট করে কত টাকা পয়সা জমিয়েছে কামিয়েছে, আফসোস করবে হায় আফসোস, কোন সম্পদ আমার কোনো কাজে লাগলো না। আপনারা দেখতেছেন কিয়ামতের আগেই কিন্তু আফসোস আরম্ভ হয়েছে। অবৈধ পথে যারা লুটপাট করে দুর্নীতি করে দেশের টাকাগুলো চুরি করেছে, ক্ষমতা যাওয়ার পরে তাদের আফসোস আরম্ভ হয়েছে। হাসরের মাঠের আগে আরে হাসর দেখতেছেন, আর হাসরে কি হবে? হালাকা আন্নি সুলতানিয়া, ওই আমার এমপিগিরি মন্ত্রীগিরি, এত ক্ষমতা, আমার ক্ষমতার চোটে আমি মানুষকে এত নির্যাতন করেছি, মানুষ কোরআনের মাহফিল করতো, সেখানেও বাধা বিপত্তি সৃষ্টি করেছিল। হালাকা আন্নি সুলতানিয়া, সব ক্ষমতা আজ শেষ, কোন ক্ষমতা কাজে লাগবে? আফসোস করবে হায় রে, এই আমলের খাতা যদি আমাকে না দাও ভালো হতো। কেমন আমল নামা, এটা হাতে নিয়ে তারা ভীত বিহ্বল হয়ে যাবে। হায় হায় হায়, কিছুই তো দেখি বাকি নাই। কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা রাখা হবে, এর দিকে চক্ষু যেতেই তারা ভীত বিহ্বল হয়ে যাবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, আমলনামায় যা আছে সেটা দেখে মুজরিমিনরা, জাহান্নামীরা ভীত বিহ্বল হয়ে যাবে। তখন তারা আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস আমার, দুর্ভাগ্য আমার, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার আপনার আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু। কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, নর্তকী, এরা কখনো আমাদের আদর্শ হতে পারে না। আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দুনিয়াতে নবীজিকে আদর্শ হিসাবে গ্রহণ করে না, যারা তাদের মাথা থেকে পা পর্যন্ত তার 3.5 হাত বডিতে এবং জীবনের সকল ক্ষেত্রে নবীজিকে আদর্শ বানাতে পারে নাই, কিয়ামতের দিন তারা আফসোস করে বলবে, শুধু আফসোস নয়, 2 হাত কামড়ায়া কামড়ায়া বলবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি আখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন জালিমরা 2 হাত কামড়াবে, 2 হাত কামড়ায়া কামড়ায়া আফসোস করবে, হায় হায় হায়, দুনিয়াতে জসিম ভাই, করিম ভাই, রহিম ভাইয়ের অনুসরণ না করে আমি যদি রাসূলের আদর্শের অনুসরণ করতাম, রাসূলের আদর্শের অনুসারীদেরকে, রাসূলের নেতৃত্বের গুণাবলী সম্পন্ন লোকদেরকে যদি নেতা বানাতাম, তাদের অনুসরণ করতাম, আজ বেঁচে যেতাম। সেই দিন আফসোস করে কোনো লাভ হবে? জোরে বলেন, লাভ হবে? 5 নম্বর, জাহান্নামীরা আফসোস করবে, হায় হায় হায়, অমুককে যদি আমার সাথী না বানাতাম, বন্ধু না বানাতাম। দুনিয়াতে যদি আপনি আবুল তাবুল লোককে বন্ধু বানান, পাপাচারী, দুরাচারী, বেঈমান, কুরআন বিরোধী, ইসলাম বিরোধীকে যদি বন্ধু বানান, তার ব্যাপারেও কিয়ামতের ময়দানে আফসোস করা লাগবে। আল্লাহ পরের আয়াত সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে বললেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। তারা বলবে, ইয়া ওয়াইলাতা,
দুর্ভাগ্য আমার, আফসোস আমার, লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, অমুককে যদি বন্ধু না বানাতাম। আজকে বন্ধু বানিয়েছেন মদ্যপায়ী লোককে, চাঁদাবাজ লোককে, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, একে আপনি বন্ধু বানিয়েছেন। শুধু বন্ধু নয়, মাঝে মাঝে লোকজন এদেরকে নেতাও বানিয়ে দেয়। আমার দেশে অনেক লোক আছে এমন এমন মানুষকে নেতা বানায়া তাদের সাথে চলাফেরা করে। ওই নেতাদের চেহারার দিকে তাকালে দেখতে তাদেরকে চোরের মতো লাগে। যে নেতার দিকে তাকালে রাসূল প্রেম আসে না, যে নেতার দিকে তাকালে মন গলে যায় না, আল্লাহর কথা রাসূলের কথা মনে পড়ে না, সে কখনো আমার নেতা হতে পারে? দাড়ি নাই, আল্লাহর দ্বীনের কোন, আল্লাহর দ্বীন মেনে চলার কোন অভ্যাস যার ভেতরে নাই, ওই ব্যক্তি কখনো আমার নেতা হতে পারে? বরং আমার নেতা হবেন তিনি রাসূলের আদর্শে আদর্শিত হবেন যিনি। যদি আমরা শয়তানের পথের পথিক যারা, তাদেরকে আমরা বন্ধু বানাই, নেতা বানাই, কিয়ামতের দিন আফসোস করা লাগবে। এজন্য আফসোস করার আগে দুনিয়াতে থাকতে এই সময়কে ভালোভাবে কাজে লাগানোর দরকার আছে না নাই? নাম্বার 6, 6 নাম্বার, কিয়ামতের দিন জাহান্নামীরা আফসোস করবে, কেন আমরা আল্লাহ আর রাসূলের অনুসরণ করলাম না, কেন আমরা আল্লাহ আর রাসূলের আনুগত্য করলাম না। কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 64 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা খালিদিনা ফিহা আবাদান لا يجدون وليا ولا نصيرا। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ কাফিরদের উপর লানত করেছেন, ওয়া'আদ্দা লাহুম সাঈরা, এবং তাদের জন্য তিনি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, সেখানে তাদের জন্য কোনো ওয়ালি থাকবে না, বন্ধু থাকবে না, সাহায্যকারীও থাকবে না। ইয়াউমা তুকাল্লিবু ওয়াজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। সেই দিন তাদের চেহারাকে উপর করে দিয়ে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সেদিন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, কেন আমরা আল্লাহ আর রাসূলের আনুগত্য করলাম না। দুনিয়াতে যতদিন ছিলাম আল্লাহ আর রাসূলের আনুগত্য না করে আমরা ইসলাম বিরোধীদেরকে, কোরআন বিরোধীদেরকে আমরা নেতা বানিয়েছি, আর তাদেরকে নেতা বানিয়ে অনুসরণ করে আমরা তাদেরকে সাপোর্ট করেছি, সহযোগিতা করেছি। তারাও হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে, আমরাও হেদায়েত থেকে বঞ্চিত হয়েছি। উভয় পক্ষ আল্লাহ আর রাসূলের তরিকা থেকে বিচ্যুত হয়ে উভয় পক্ষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে এই ভণ্ড নেতা আর কর্মীদের সাক্ষাৎ ঘটবে, একজনের সঙ্গে আরেকজন মুখোমুখি হবে। আপনারা আসেন না, ঘুমাই গেছেন? কোরআন দিয়ে কথাগুলো হচ্ছে, বুঝতেছেন কোন দিকে যায়? হ্যাঁ, ভণ্ড নেতা আর কর্মী এখন কি সামনাসামনি। কি হয়েছে তারা? জোরে বলেন। সামনাসামনি হওয়ার পরে ভণ্ড নেতাদেরকে কর্মীরা আটকাই দিবে, মানববন্ধন, দাঁড়ান, কোথায় যাবেন, দাঁড়ান, কথা আছে। কি কথা? কোরআনে কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তুলে দিলেন, কর্মীরা নেতাদেরকে জাহান্নামে আটকায় দিয়ে বলবে, ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা'আন ইন্না কুন্না লাকুম তাবা'আন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন মানুষ এগুলো জানার পরে কেমনে বিপদে যায় আমি বুঝি না। দেখেন কি বলছে, কর্মীরা বলছে, দাঁড়ান, কথা আছে, ইন্না কুন্না লাকুম তাবা'আন, মাননীয় নেতাগণ, ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা, লাকুম তাবা'আন, তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলেছো তাই করেছি।
তোমরা অমুক আলেমের বাড়ি ঘর জ্বালাতে বলেছো, অমুক ইসলামী আন্দোলন করে তাকে বাড়ি ঘর ছাড়া কিংবা তাকে পিটিয়ে হত্যা করতে বলেছো, যা বলেছো তাই করেছি, তোমাদের হুকুম মেনে সব করেছি। তোমরা অপরাধী, আমরাও অপরাধী। কিন্তু দুনিয়াতে তোমাদের পক্ষে কাজ করে অপরাধী হলেও আমরা ছাড় পেতাম। তোমাদের ফোন যেত, কারে ধরেছ, আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো, আছে না ভাই? দুনিয়ায় তো আমাদের কি আপনারা সাহায্য করেছেন, হেল্প করেছেন, কিন্তু আজ হাসরের মাঠে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই', আজকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য আমাদেরকে কোনো হেল্প করতে পারবেন? আপনারা উত্তর দিয়েন। এই প্রশ্নটা করেছে কর্মী কাকে? তার জেনে বলেন। নেতাজি তখন বলবেন, বেশি লাফাইস না শোন। নেতাদের কাজ হলো মাইক পেলে মাইক না ছাড়া বক্তৃতা করা, ওইখানেও বক্তৃতা আরম্ভ করবে, শোন, লাফালাফি করিস না। তখন নেতারা তাদের কর্মীদের উদ্দেশ্যে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। এই শুনেন, আপেল মার্কার, ফুটবল মার্কার পিছনে যে ঘুরেন, ও কি বলতেছে? জাহান্নামে নিয়ে আপনারে বলতেছে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাকে হেদায়েত দিতেন তো তোরেও আমি হেদায়েত দিতাম, আমার নিজের কপালেই হেদায়েত ছিল। কথাটা বলতেছে কোন জায়গায়? দেখেন তো, রংপুরে বলতেছে না ওই কিয়ামতের মাঠে? তখন সে বলবে, লাফালাফি করিস না, সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আজ আমার কর্মীরা ধৈর্য ধারণ করো আর না করো, আমি নেতা আর তোমরা কর্মী, আজকে জাহান্নামে নেতা কর্মীর আযাবের অবস্থা হবে সমান সমান। অবস্থা কেমন? কর্মীরা বলে, নো, এটা আমরা মানি না। আল্লাহ বলবেন, কি রে, কে আবার কি মানে না? কর্মীরা বলবে, আল্লাহ আমাদের নেতারা যা বলেছে তার সাথে একমত নয়, এটা আমরা মানি না। আল্লাহ বলবেন, তো তোরা কি চাস? তখন কর্মীরা বলবে, আল্লাহ আপনার কাছে আমাদের নেতাদের বিরুদ্ধে অভিযোগ হলো দুইটা, আমরা আপনার কাছে দুইটা জিনিস চাই। জুড়ে বলেন, কয়টা জিনিস চাই? এক নম্বর, এটাকে আমাদের সামনে একটু দেন। দুনিয়াতে থাকা অবস্থায় আমরা এদের চামচামি করেছি, সামনে পিছনে মোটরসাইকেল শুডাউন করে চামচামি করেছি। অনেককেই দেখবেন, তরুণ যুবককে দেখবেন নেতাদের চামচামি করে। আত্মসম্মান বোধ বাড়াও, তুমি কারো চামচা নও। দুনিয়াতে তুমি কারো চামচামি করার জন্য আসো নাই। এই যৌবন তারুণ্য কারো চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। চামচা হওয়া যাবে না কারো। এই যৌবন, এই তারুণ্যকে দিয়ে দিতে হবে কার জন্য? বলেন, কার জন্য? Keep in your mind, youth is not a gift given by your leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয় যে নেতার পিছনে দিয়ে দিবেন। যৌবন যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? সে আল্লাহকে যৌবন দিতে হবে। রাজি আছেন তো? তারা বলবে, আল্লাহ সামনে পিছনে অনেক চামচামি করেছি, এখন তাদেরকে সামনে আনেন। আল্লাহ বলবেন, সামনে আনলে তোমরা কি করবে? কর্মীরা তখন বলবে, আল্লাহ কি করতে চাই শোনেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমাদের সামনে একটু দেন, এদের বুকের উপরে উঠে আমরা পা দিয়ে ডিসুম ডিসুম, একটু পা দিয়ে আমরা এদের বুকের উপরে উঠে পালাই, পদদলিত করে, দলিত বধিত করে, তারপর আমরা জাহান্নামে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নেতাগিরি ছুটে যাবে একদম। এটা কয় নাম্বার চাওয়া? কয় নাম্বার চাওয়া? ও কয় নাম্বার? কয় নাম্বার? হ্যাঁ, আরো একটা আছে না? চাইবে কয়টা? এক নাম্বার। এরপরে আল্লাহ বলবেন, আচ্ছা তোদের দুই নাম্বার চাওয়া কি বল? এই যে আয়াত আল্লাহ তাআলার কাছে তারা তখন বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। এই ভণ্ড বেনামাজি ইসলাম বিরোধী কোরআন বিরোধী নেতাদেরকে আমরা অনুসরণ করতাম,
তাদেরকে অনুসরণের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি। আল্লাহ, তারাও জাহান্নামী হয়েছে, আমরাও জাহান্নামী হয়েছি, কিন্তু তারা বলে আযাব নাকি সমান সমান হবে। আল্লাহ, এটা আমরা মানি না। আমাদের আবেদন হলো, আমাদের চাওয়া হলো, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, রব আর জাহান্নামে আমাদেরকে যে শাস্তি দিবেন, এই আযাবের ডবল করে আমাদের নেতাগুলারে দিয়ে দিন। আমার দিকে তাকান, হাসরের আগে আরেক হাসর দেখা, হাসরের আগে আরেক হাসর। কাদেরকে নেতা বানিয়েছেন, নেত্রী বানিয়েছেন? হ্যাঁ, আপনাদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে সেফ এক্সিট নিয়ে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। দুনিয়াতেই যারা আপনার বিপদে পাশে থাকে না, আখিরাতে পাশে থাকবে আশা করা যায়? যে সকল নেতা নেত্রীরা তাদের কর্মীদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে নিজেরা সেফলি চলে যায়, সেই দল যারা করে, সেই দলের পরিচয় দাও, লজ্জার ব্যাপার। তাদের অনুসরণ করে না। বিশেষ করে বিভিন্ন এলাকায় গ্রামে গঞ্জে পাতি নেতা আছে, আমি এদেরকে বলি চামচা নেতা। তুমি তো এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার ভাড়ার পয়সাও তোমার নাই, কিন্তু তুমি যাদের চামচামি করো তারা ঠিকই তাদের পতনের আগে 2-4-5 দিন 2-3 সপ্তাহ আগে তারা কিন্তু টিকিট কেটে, পাসপোর্ট করে, ভিসা করে টিকিট কেটে চলে যায়। তুমি যার চামচামি করেছো, তুমি কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত, এমনকি ভারতের সীমানা পর্যন্ত যাওয়ার পয়সাও তোমার কাছে না। কার চামচামি করো? বন্ধ করে এগুলো। এই যৌবন, এই তারুণ্য, এই শক্তি কারো চামচামির জন্য আমরা বিনিয়োগ করব না। এই যৌবন, এই তারুণ্য, এই শক্তি, জানমাল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বিনিয়োগ করব। কারা কারা রাজি আছেন দোয়া করে দেখাও। আল্লাহ সবাইকে কবুল করে। হয়তো পেটে খোদায় অনেকে কথাগুলো আজকে মনোযোগ দিয়ে শুনেন না। আজকে আফসোসের ওয়াজ হচ্ছে। কিসের ওয়াজ? এখন অনেকে আফসোস করে 5 তারিখ কি হয়ে গেল, 5 তারিখ। কিন্তু মুমিনদের কোনো আফসোস নাই। আমরা 5 তারিখের আগেও আফসোস করি না। কি আমরা আফসোস করেছি? আমরা দেশেই ছিলাম, জেল জুলুম নির্যাতন সহ্য করে আমরা ছিলাম। কারণ মুমিনের জীবনে কোনো আফসোস নাই। আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে থেকে নির্যাতিত হয়ে যে জীবন চলে যায় তার আফসোস নাই, ওটা শহীদি জীবন। ওই জীবনে কোনো ব্যর্থতা নাই। শহীদ আল্লাহর জান্নাতে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। আমাদের হারাবার কিছুই, হারাবার আছে ওদের, হারাবার আছে ওদের যারা নিজেদের জানমালকে শয়তানের পথে বিক্রি করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের হারানোর কিছু, আমাদের হতাশা নাই। আমরা তো 16 বছর 17 বছর বাংলাদেশে ছিলাম, যদিও তারা কোথায় কোথায় আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার, কিন্তু আমাদের পাসপোর্ট চেক করে দেখেন, আমাদের কেউ পাকিস্তানে যাতায়াত করে না, যায়ও না, আসেও না। কারো পাসপোর্টে পাকিস্তান ইমিগ্রেশনের কোনো সিল নাই। কিন্তু আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, ওদের পাসপোর্ট চেক করে দেখেন ভারতের সিল আছে না নাই। কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, তারাই কিন্তু এই দেশকে ভারতের হাতে বিক্রি করে দিতে যখন ব্যর্থ হয়েছে, তখন তারা নিজেরাই ভারতীয় রাজাকার সেজে ভারতে পালিয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা, কি আশ্চর্য কথা! আমরা 17 বছর থাকতে পারলাম, আপনারা 17 দিন না 17 ঘন্টাও থাকতে পারলেন না। ওই যে একটু আগে চামচাদের কথা বললাম, মাহফিল গুলো মিঠাপুকুরের বিভিন্ন জায়গায় পাঠাই তো, ঢাকার গুলা না এলাকার পাতি নেতা গুলা। একটু আগে ওদের কথা বললাম, তোদের নেতারা তো চলে গেল, তোদের তো সৈয়দপুর এয়ারপোর্টে যাওয়ার ভাড়া পয়সা, ঠিক কিনা বলেন? আফসোস করার আগে সময় থাকতে ভালো হয়ে যাওয়া ভালো না খারাপ? 8 নম্বর আফসোস, 8 না সরি 7,
7 নম্বর আফসোস, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা আফসোস করবে, জান্নাতীদের দিকে তাকাবে, দেখবে আরে আমরা জাহান্নামে, এখানে আযাব আর আযাব, আগুনের তৈরি পোশাক জাহান্নামীদেরকে পরিধান করানো হবে, সেখানে তাদের পিপাসার্ত হলে পরে তাদেরকে পুষ দেওয়া হবে, উত্তপ্ত ফুটন্ত পানি তারা পান করবে, তারা কাঁটাযুক্ত ঘাস খাবে। অন্যদিকে দেখবে জান্নাতীদেরকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, সুখে শান্তিতে আছে, আরামে আয়েশে আছে। দুনিয়ায় যাদেরকে জঙ্গি বলতো, মৌলবাদী বলতো, রাজাকার বলতো, আবুল তাবুল গালিগালাজ করতো, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করতো, বিভিন্ন ধরনের ট্যাগ লাগাতো, গালিগালাজ করতো, নির্যাতন নিপীড়ন করতো, যখন দেখবে সেই মুমিনদেরকে জান্নাতে দেখা যায়, আফসোস করে তখন এই জাহান্নামীগুলো বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 73 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বললেন, সেদিন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, যদি আমি তাদের সাথে থাকতাম। কাদের সাথে? মুমিনদের সাথে, যারা নামাজ পড়তো, যারা পর্দা মেইনটেইন করতো, হালাল পথে চলতো, দ্বীনের পথে চলতো, কোরআনের মিছিলে যেত, কোরআনের রাজ কায়েমে থাকতো। আমি যদি আমার খেতা নেতা এদের সাথে না থেকে এদের সাথে থাকতাম, ইয়া লাইতানি কুনতু মাআহুম, আফসোস আমি যদি তাদের সাথে থাকতাম, ফাআফুযা ফাওজান আযীমা, তাহলে আজকে তারা যেমন সফল হয়ে জান্নাতি হয়েছে, তেমনি আমিও সফল হয়ে আজকে জান্নাতি হয়ে যেতাম। আফসোস করার আগে সময় আছে, এখন এসব ছাড়েন, ভালো হয়ে যান, তাইলে দুনিয়াও সফল, আখিরাতও সফল ইনশাআল্লাহ। নাম্বার 8 নম্বর, জাহান্নামীদের একটা অংশ হবে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে। এই সকল মুশরিকরা সেদিন আফসোস করে বলবে, কোরআন কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। তারা বলবে, হায় আফসোস, আমি যদি আমার রবের সাথে শিরক না করতাম। গুনাহের যে তালিকা আছে, গুনাহের তালিকার সবচেয়ে উপরে যে গুনাহ, যেটা সবচেয়ে বড় গুনাহ, সেটার নাম হলো শিরকের গুনাহ। যে ব্যক্তি শিরক করে মারা যাবে, তার জন্য জাহান্নাম অবধারিত করে জেনে রেখে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করে, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, আর জাহান্নামকে তাদের জন্য যিনি অবধারিত করে দিয়েছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আল্লাহ। 8 নম্বর আফসোস করবে, হায় আফসোস, আমরা যদি আল্লাহর সাথে শরীক না করতাম। আল্লাহর সাথে শরীক, আজকে তো সময় নাই, শিরকের অনেকগুলো প্রকার আছে, শিরকে আকবার আছে, শিরকে আসগার আছে, আবার অনেকে শিরকুল ইবাদতে শিরক করে, আবার অনেকে আছে শিরকুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম আর গুণের সাথে শিরক করে, আবার কেউ আশরিকুল উলুহিয়া, কেউ আছে আবার আল্লাহ তাআলার ক্ষমতার সাথে শিরক করে। যেমন আমার বাংলাদেশে কমন একটা শিরক হলো, সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎস কি জনগণ? সকল ক্ষমতার উৎস কি? এত ক্ষমতা আপনাদের, 3.5 হাত বডির উপরে আপনার ক্ষমতা আছে। আপনার তো পেট ব্যথা হয়, মাথা ব্যথা হয়, এটা নিয়ন্ত্রণ আপনি করতে পারেন না। যার তার নিজের শরীরের উপরে নিয়ন্ত্রণ নাই, ও ভাই গো, সে বুঝি সকল ক্ষমতার মালিক হয়। কি চাপাবাজি! এটা ওই চাপাবাজদের কথা যারা এই ধরনের পাম্পটি ইলেকশনের আগে দিয়ে জনগণকে পাম দিয়া ফুলাই ফেলে, তারপরে ক্ষমতায় যাওয়ার পরে জনগণকে যেই ক্ষমতা, তারা বলে সকল ক্ষমতার মালিক, অথচ তারা নিজেরাই তখন ক্ষমতা পেয়ে স্বৈর শাসকে রূপান্তর হয়ে তাদের ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য জনগণের পয়সায় কেনা গুলি জনগণের বুকের উপরে বিদ্ধ করে যারা স্বৈর শাসক হলো তারা।
8 নম্বর আফসোসের কথা বলছিলাম। আফসোস করবে, হায় আফসোস যদি শিরক না করতে। দেখেন না, ধর্ম যার যার উৎসব। আবার তিনি বলেছিলেন, আরে বাবার বাপ, তিনি যে কত নাটক করতেন আর কত রকম কথা বলতেন, এটা আমার বাবার দেশ, আমি পালাবো না। অথচ হঠাৎ করে তিনি কাউকে কিছু না বলেই চোরের মতো পালিয়ে গেলেন। বাবার দেশ আপনি থাকতেন, মাঝে মাঝে ফোন করে শোনা যায়, চট করে ঢুকে যাবে, আপনি চট করে আসেন, এদেশের জনগণ চট করে আপনাকে ধরে ফেলবে। কারণ দেশের মানুষের বহু হিসাব নিকাশ বাকি। সম্মানিত ভাইয়েরা, কথায় আছে, শেষ ভালো জানা, সব ভালো। এই শুনেন, 9 এবং সর্বশেষ আফসোস। একটা কথাও কি কোরআনের বাহিরে হয়েছে? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এজন্য আমি এটাকে শেষে রেখেছি। 9 নম্বর আফসোস জাহান্নামীরা করবে, হায় হায় হায়, দুনিয়াতে আমি এত গুনাহ করলাম, এত পাপ করলাম, যদি পাপ না করতাম ভালোই হতো। আফসোস করবে, হায় আফসোস, আবার যদি আমাকে দুনিয়াতে পাঠায়া দেওয়া হতো তাহলে আমি আবার ভালো হয়ে যেতাম। আল্লাহ তাআলা এই আফসোসের কথা কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 27 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন, আর তুমি যদি দেখতে তাদেরকে যখন জাহান্নামের উপরে স্থির করে দেওয়া হবে, সেই গুনাহগারেরা, পাপীরা, জাহান্নামীরা তখন বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতিনা। তারা তখন বলবে, হায় আফসোস, আবার যদি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দুনিয়ায় আবার পাঠানো হতো, দুনিয়ায় আবার গেলে আর আমরা আল্লাহর সাথে নাফরমানি করতাম না, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, আল্লাহর আয়াতকে অস্বীকার করতাম না। তারা আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বের করো, বের করে দুনিয়ায় আবার পাঠাও। এখন যদি আবার পাঠাও আমরা কিন্তু গুনাহ করব না, আমরা তোমার ইবাদত করব। এই কথা তারা যখন বলবে, আল্লাহ তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেইনি, পর্যাপ্ত সময় দেইনি? তুমি যদি আমার গোলামি করার হতো তো ওই যে তোমাকে লম্বা সময় দিলাম, 20, 30, 40, 50, 60, 70 বছর, তখন তুমি আমার গোলামি করতে। কারণ তুমি চোখের সামনে দেখে যে তোমার পিতা নাই, দাদা নাই, পূর্বপুরুষ নাই, তুমি একদিন নাই হয়ে যাবে। বলেন তো, মরতে হবে, এ ব্যাপারে কার কোনো সন্দেহ আছে নাকি? তো তুমি চোখের সামনে দেখো তোমার এলাকায় কবরস্থান, গুরুস্থান আছে, এত মানুষ চলে গিয়েছে, তুমি জানতে তুমিও একদিন চলে যাবে। এটা জানার পরেও তুমি যেহেতু শয়তানের খপ্পরে পড়ে শয়তানি করেছো, তোমার মতো বান্দাকে আবার দুনিয়ায় পাঠায়া আর কোনো ফায়দা হবে না। তো আপনি এখন যে নামাজ ছাড়েন, কিয়ামতে বলেন আল্লাহ আবার পাঠান, আর নামাজ ছাড়তাম না। আল্লাহ বলবেন, ত্যাগ কর, তোরে একবার সুযোগ দিয়ে দেখি নাই? হ্যাঁ, তোরে তো একবার সুযোগ দিয়েছে, আমি দেখেছি তুই কেমন। নারীরা আফসোস করবে, আল্লাহ আবার পাঠাও, আর সুন্দর এই চামড়া কাউকে দেখাবো না, পর্দা করবো। সেদিন চামড়াও কথা বলবে, কার সাথে? কার সাথে কথা বলবে? চামড়া কথা বলবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের চক্ষু, কান, শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে। নারীরা আশকারা মাশকারা লাগাইয়া চলাফেরা করে, আটা ময়দার বস্তা মেরে দেয়। যখন চামড়া বলবে, আল্লাহ তোমার বান্দিকে এত সুন্দর চামড়া দিয়েছো, ওর পুরুষকে দেখিয়েছে, তখন এই নারী বলবে, ও ক্বালু বিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই তুমি আমার বিপক্ষে কেন কথা বলে? লাক্স সাবান, মেরিল সাবান, তারপরে শাওয়ার জেল, এগুলো ইউজ করতাম, শীতের দিনে লোশন লাগাতাম, অলিভ অয়েল লাগাতাম, এত যত্ন নিতাম, তুমি আমার বিরুদ্ধে কেন কথা বলে? চামড়া তখন বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি সবাইকে বাকশক্তি দিয়েছেন সে আল্লাহ, এখন আমি চামড়ার জবান খুলে দিয়েছেন তোর সব আকাম কুকাম ফাঁস করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। তখন যদি বলে, আল্লাহ আবার দুনিয়ায় পাঠাও, এখন আপেল মার্কা, ফুটবল মার্কার পিছনে ঘুরে ইনসাফ, সুবিচার যারা কায়েম করতে চায় তাদের সাথে চলে না, তখন বলবে, আল্লাহ আবার পাঠাও, রাসূলের সুন্নাত বাস্তবায়নের চেষ্টা করে। আল্লাহ তখন কি বলবে? তোরে পাঠায়া দেখছি কি করে এসেছিস। আমরা এই বাংলাদেশকে পরিবর্তন
করতে চাই, সবাই বলি ইনসাফ চাই, সুবিচার চাই, কিন্তু এটা কি মানুষের তৈরি করা আইন দিয়ে সম্ভব? জোরে বলেন সম্ভব? স্বাধীনতার পরে আমরা 54 বছর দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তনের কথা বলে যখনই যারা এসেছে তারা নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আমরা এখন আর তাদেরকে সুযোগ দিতে চাই না, সব কিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আগামীর বাংলাদেশ হবে কোরআন ওয়ালাদের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের ইসলামের পার্লামেন্ট ইনশাআল্লাহ। এই আন্দোলন শুরু হয়েছিল দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন কোথা থেকে? রংপুর থেকে। রংপুরের শহীদ বীর আবু সাঈদ তার বীরত্ব, তার সাহসিকতা দেখিয়েছে। স্বৈরাচারদের পেটুয়া বাহিনীর বন্দুকের সামনে তার সিনা টান করে দাঁড়িয়ে তারপরে এদেশের লক্ষ লক্ষ যুবকদেরকে সে অনুপ্রেরণা জুগিয়েছে। যেমনি ভাবে এদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য রংপুরের যুবকেরা সবার আগে অবদান রেখেছে, এই বাংলাদেশে আগামীর বাংলাদেশকে কোরআনের পার্লামেন্ট, কোরআনের রাষ্ট্র হিসাবে বিনির্মাণের জন্য সবার আগে এই রংপুরের জমিন থেকে রংপুরের যুবক তরুণরা দেখায় দিবে, রংপুরের প্রতিটি এলাকা থেকে আগামীর পার্লামেন্টে কোরআন ওয়ালাদেরকে পাঠিয়ে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এর আফসোস থাকবে না, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আজকে আফসোসের আলোচনা হলো। কিয়ামতের দিন জাহান্নামীরা আফসোস করবে মোট কয়টা? জোরে বলেন। আমরা কি 9টা আফসোস করতে চাই? না, তাহলে এর আগেই আমরা জাহান্নামে যাওয়ার আগেই নিজেদেরকে সংশোধন করে ফেলবো। সেটা কিভাবে? আমরা আমাদের জীবন যৌবনকে, আমরা জানমাল সব বিক্রি করে দিব কার কাছে? রাজি আছেন তো সবাই? আল্লাহ সবাইকে কবুল করে নেন।